আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচের পোলাপানরা কি অবস্থা তোমাদের? তোমাদের তো এখন আর এসএসসি 26 বলা যাবে না, তোমরা এখন এইচএসসি 28। সো তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছো যে ভাইয়া কলেজের জন্য কোন বইগুলো হচ্ছে কিনবো। সো এই ভিডিওটা হচ্ছে এখন আমরা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। সো দেখো, আমরা যদি প্রথমেই বলি তোমাদেরকে, আমরা হচ্ছে আইসিটি দিয়ে শুরু করি, ঠিক আছে? সো আইসিটি এর জন্য তুমি একদম মূল বই হিসেবে এটা কল্পনা করতে পারো, সব জায়গায় এটা প্রচলিত। আইসিটি এর জন্য তুমি মাহবুব স্যারের যে বইটা আছে এটা হচ্ছে কিনতে পারো ইনশাআল্লাহ। এবং তারপরে যদি আর কেউ আরেকটা কিনতে চাও তাহলে মুজিবুর রহমান স্যারের একটা বই আছে, এটা হচ্ছে কিনতে পারো। সো আইসিটি এর জন্য মাহবুব স্যার এবং মুজিবুর স্যার, মাহবুব স্যারকে তুমি একটু আগে রাখতে পারো। সো এই দুই রাইটারের বই হচ্ছে তোমার কিনতে হবে। আইসিটি এর জন্য টেক্সট বইও পাওয়া যায়, মানে বুট বই হিসেবে, বাট ওটা কোনো কাজে লাগে না। তোমরা এই মাহবুব স্যারের বইটাই কিনতে পারো ইনশাআল্লাহ, ঠিক আছে? এবার আমরা কথা বলবো সায়েন্সের সাবজেক্টের যে বইগুলো, এগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সো সায়েন্সের ক্ষেত্রে তোমরা যদি প্রথমেই আমাকে বলো যে বায়োলজি ফার্স্ট পেপার, সো বায়োলজি ফার্স্ট পেপারের জন্য ভাইয়া আমার আবুল হাসান স্যারের যে বইটা আছে এটা হচ্ছে তোমাকে মাস্ট বি কিনতেই হবে, কারণ এটাকে আমরা মূল বই হিসেবে কি কল্পনা করি, বাংলাদেশের সব জায়গায় এটাই চলে, ঠিক আছে? এবং এটা থেকে তোমার কি মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রশ্ন কমন পড়ে, ঠিক আছে? সো আবুল হাসান স্যারের বইটা ফার্স্ট পেপারের জন্য কিনবা। আর সেকেন্ড পেপারের জন্য তোমরা হচ্ছে গাজী আজমল স্যারের যে বইটা আছে, এই গাজী আজমল স্যারের এই বইটা হচ্ছে কি তোমরা চুজ করতে পারো ইনশাআল্লাহ। এবং এই বই থেকে কি তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সব জায়গায় কি এটা থেকেই কমন আসে, ঠিক আছে? এই জন্য ফার্স্ট পেপারের জন্য আবুল হাসান স্যার এবং সেকেন্ড পেপারের জন্য গাজী আজমল স্যারের বইটা তোমরা কিনবা। তারপরে আসি আমরা হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে। সো কেমিস্ট্রির ক্ষেত্রে ভাইয়া তোমার হাজারিনাক স্যারের যে বইটা আছে ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার, এই দুইটা বই হচ্ছে কি হাজারিনাক স্যারের বইটা তোমাদেরকে কিনতে হবে। এটা তোমাদের একটা মূল বই, এটা তোমাদেরকে পড়তেই হবে, ঠিক আছে? এখান থেকে কি তোমার প্রশ্ন কমন পড়ে। সো হাজারিনাক স্যারের বইটা কিনবা। তারপরে যদি কেউ আরো কিনতে চাও সেগুলা তোমরা হচ্ছে যেমন রবিউল স্যারের বই আছে, গুহা স্যারের বই আছে, এরকম আছে, এগুলা কিনতে পারো। বাট হচ্ছে তোমার হাজারিনাক স্যারের বই মাস্ট বি তোমার কিনতেই হবে। তারপরে ফিজিক্সের ক্ষেত্রে যদি আমরা আসি, ফিজিক্সে তোমার হচ্ছে কি ইসহাক স্যারের বইটা যে আছে, এই ইসহাক স্যারের এই বইটা হচ্ছে কি তোমাদের কিনতে হবে ইনশাআল্লাহ। সো ইসহাক স্যারের ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার দুইটা বই কি তোমরা কিনবা। এটাই হচ্ছে কি বাংলাদেশের সব জায়গায় চলে এবং এটা থেকে কি তোমার প্রশ্ন কমন আসে, ঠিক আছে? আচ্ছা, ফিজিক্সের ক্ষেত্রে আরেকটা রাইটার আছে অনেক জনপ্রিয়, মানে বাংলাদেশের ভিতরে তোমার হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে দুইটা রাইটারের বই হচ্ছে সবচেয়ে জনপ্রিয়, একটা হচ্ছে ইসহাক স্যার, আরেকটা হচ্ছে শাহজাহান তপন স্যার। তো শাহজাহান তপন স্যারের বইয়ে মেইনলি তোমার রিডিং যে আছে ওগুলো একটু সহজভাবে লেখা হয়েছে। সো তোমরা শাহজাহান তপন স্যারের বইটা কিনতে পারো। হ্যাঁ, আমি এটাকে প্রাধান্য দিব, শাহজাহান তপন স্যারের বইটা তোমাদেরকে কেনার জন্য আমি বলবো, কারণ এখানে খুব সুন্দরভাবে সহজভাবে লেখা আছে, ঠিক আছে? কিন্তু মানে কমন পড়ার বিষয়টা এটা হচ্ছে কি ইসহাক স্যারের বই থেকেই পড়ে আর কি। আচ্ছা, তারপর আসি আমরা যদি উচ্চতর গণিতের ক্ষেত্রে চিন্তা করি, উচ্চতর গণিতের ক্ষেত্রে তোমার যে বইটা কিনতে হবে সেটা হচ্ছে তোমার যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা দিবা তারা অবশ্যই কি কিতাবউদ্দিন স্যারের যে বইটা আছে এটা অবশ্যই কিনবা। কারণ কিতাবউদ্দিন স্যারের বইয়ে তোমার মানে সকল ম্যাথ আছে, মানে কিতাবউদ্দিন স্যারের বইয়ের থেকে মানে বইয়ের বাইরে থেকে আর কোনো ম্যাথ আসা পসিবল না। সো তোমার যে কোনো পরীক্ষায় কিতাবউদ্দিন স্যারের বইটা তুমি যদি শেষ করতে পারো তুমি মানে 100 প্রো ম্যাক্স এরকম লেভেলের জায়গায় পৌঁছে যাবে আর কি, ঠিক আছে? সো এরপরেও আমি যদি একটু বলি হায়ার ম্যাথের জন্য আমি যে বইটা আসলে পড়তাম, মানে তোমার বুট পরীক্ষার জন্য যদি বলতে পারো, আমাদের বুট পরীক্ষায় ভালো করার জন্য তোমরা হচ্ছে রূপন্তী প্রকাশনীর একটা বই আছে, এই বইটা হচ্ছে তোমরা কিনতে পারো। এখানে খুব সুন্দরভাবে টাইপ ভিত্তিক ভাবে হচ্ছে কি মানে অঙ্কগুলো সাজানো আছে। সো আমি বেসিক্যালি আসলে মানে বুট পরীক্ষার জন্য রূপন্তী প্রকাশনীর যে বইটা ওইটাই কিন্তু পড়ছিলাম। এবং হচ্ছে তোমরা যদি ইঞ্জিনিয়ারিং এর কথা বলো তাহলে অবশ্যই কিতাবউদ্দিন স্যারের বইটা কিনবা। আরো কিছু রাইটার আছে জনপ্রিয়, এসিও স্যার আছে, সো এই বইগুলো আছে তোমরা কিনতে পারো। বাট আমি যদি বলি বুট বইয়ের জন্য মানে বুট পরীক্ষার জন্য তোমরা হচ্ছে এই যে রূপন্তী প্রকাশনীর বইটা কিনলে এখানে খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে, ঠিক আছে? আর হচ্ছে কিতাবউদ্দিন স্যারের বইটা কিনতে পারো। সো এই হচ্ছে আমাদের সবগুলো বই আমি বলার চেষ্টা করছি। আর হচ্ছে তোমরা অবশ্যই এই যে বইগুলো এগুলো কিন্তু উত্তর সহ হচ্ছে তোমাদের কিনতে হবে, ঠিক আছে? মানে হায়ার ম্যাথের ক্ষেত্রে তোমার হচ্ছে রূপন্তী প্রকাশনী কিনো অথবা হচ্ছে কিতাবউদ্দিন স্যার কিনো, যাই কিনো না কেন তোমার হচ্ছে কি উত্তর সহ উত্তরের জন্য আরেকটা বই তোমাদের কিনতে হবে। সো ওগুলো হচ্ছে কিনবা। আর বাকি যে বইগুলো আছে ওগুলোর কোনো উত্তর নাই, ওগুলা মানে বই আর উত্তর কি একসাথে দেওয়া আছে, ঠিক আছে? সো তোমাদের জন্য কিন্তু আমরা আর মানে কিছুদিন পর থেকে আমরা হচ্ছে একটা ফ্রি কোর্স হচ্ছে রান করবো ইনশাআল্লাহ, যেখানে তোমাদের হচ্ছে সবগুলো সাবজেক্ট আমরা হচ্ছে কি পড়ানোর চেষ্টা করবো একদম ফ্রিতে ইনশাআল্লাহ। সো এই জন্য তোমরা যে কাজটা করবা, প্রথম কমেন্টে দেখবা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি যদি জয়েন থাকো ইনশাআল্লাহ তাহলে কি আমাদের এই যে তোমাদের জন্য নেওয়া ফ্রি ক্লাসগুলো হচ্ছে করতে পারবা ইনশাআল্লাহ। এবং ওখানে কি তোমাদের সাজেশন দিয়ে দিব ইনশাআল্লাহ, যেমনটা দিয়ে দিছিলাম তোমাদের কি এসএসসি পরীক্ষার আগে, ঠিক আছে? সো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা কেমন লাগলো আর কি বিষয়ের উপর ভিডিও চাও সেই বিষয়টা অবশ্যই কি কমেন্ট বক্সে জানাবা ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।